বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর রহস্যজনকভাবে নিহত মন্টু চন্দ্র দাসের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি জামায়াত। পরিবারকে আইনি সহায়তার আশ্বাস দিয়েছে তারা। এছাড়া মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত আসিয়ার পরিবারকেও বিএনপির পক্ষ থেকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। বরগুনার প্রতিনিধি মোহাম্মদ সানাউল্লাহ ও মাগুরার প্রতিনিধি আরাফাত হোসেনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। সোমবার সকালে বরগুনার কালীবাড়ি এলাকার নিহত মন্টু দাসের বাড়িতে যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। একটি শিশুর সাথে পশুরা যে আচরণ করেছে অত্যন্ত লজ্জাজনক বিষয়। তার বাবা এটার প্রতিকার চেয়ে একটা মামলা করেছিল, কিন্তু মামলা কেন করলো? ঝাল মেটানোর জন্য বাবাকেই খুন করে ফেলেছে। আমরা এর নিন্দা জানাই, আমরা এটাকে ঘৃণা করি এবং এর জন্য আমরা দুঃখ এবং সমবেদনা জ্ঞাপন করছি। এর আগে সকাল 8:30টায় নিহতের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। এ সময় পরিবারটিকে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি। পরিবারের পাশে দাঁড়ানো সহ আইনি সহযোগিতা দিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলে জানান এই নেতা। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তার সাথে কথা বলেছি। তিনি আমাকে নির্দেশ করেছেন যে এখানে আসার জন্য এবং এই পরিবারটির পাশে দাঁড়াবার জন্য। তো এই পরিবারটির পাশে আমরা আমাদের তরফ থেকে নেতা বলেছেন এবং আমিও বলতে চাচ্ছি যে সকল ধরনের আইনি সহায়তা আমরা করব। গেল 5 মাস 7ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর বাবা মন্টু চন্দ্র দাস। মামলা 6 দিন পর বাড়ির পাশে একটি ঝোপ থেকে বাদীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে মাগুরায় ধর্ষণের ঘটনায় নিহত আসিয়ার পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে বিএনপি। সকালে নগদ অর্থ, নতুন কাপড় ও খাবার সামগ্রী পৌঁছে দেন সাবেক সংসদ সদস্য নেওয়াজ হালিমা আলী। এ সময় ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।